9 ঘন্টা, হায়াত তেমন কম, 50 বছর 60 বছর, এখানে যদি 8 ঘন্টা ধরে ঘুম চলে যায়, হিসাব এটাও বাদ করে যাচ্ছে না? আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন, এটাও কিছু একটা করে দিতে পারেন। রব বলে যে আপনার খাতির আমি সেটাও করে দিলাম। আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই, অজুটা করে নেই। অজু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে ফেলবে। সুবহানাল্লাহ। হাবিব আপনার খাতিরে, আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি। আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা শুধু নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে, নিয়তের সওয়াব লিখবে। পালন করলে তো সওয়াব আছেই আছে, পালন করার আগে ভালো নিয়তের জন্য আমি আল্লাহ সওয়াব দান করব, সওয়াব দান করব, সওয়াব দান করব। এবার নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো সওয়াবও করবে, বুঝলাম আপনার দয়া, গুনাহও তো কম করবে না। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, মোবাইলে সবগুলো তো গুনাহ। আল্লাহ এতগুলো গুনাহ যদি হয় সে তো আবার জাহান্নামে যাওয়ার চান্সেস থাকবে। আল্লাহ পাক বলে যে আপনি এটাও চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি, তওবার রাস্তাও খোলা রাখছি। তওবা করতে থাকতে বলেন। একটা তওবা যদি আমার পছন্দ হয়ে যায়, সেই একটা করবে তওবা, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। নবী বলে যে আল্লাহ এর পরেও যদি আমার কোনো উম্মত গুনাহ নিয়ে যায় হাসরে, রব বলে যে আপনি চিন্তা করেন না, সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি। এত কিছুর পরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, বুঝাতে পারছি? এবার নবী বললেন আল্লাহর সবগুলাই তো তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা, আমার গুলাও তো তোমার বান্দা। তো ওদের হায়াত ছিল 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর। কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে। তো 800 বছরের আমল করার সামনে, বান্দার সামনে আমার 20-30 বছর, 40 বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে? আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম? নবী বলে যে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, আপনার কুদরতিতে তো সব আছে। তো 800 বছরের ইবাদতকারীর সামনে যদি আমার 60 বছরের আমলকারী উম্মত যদি ছোট হয়ে যায়, আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হব। আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি না আমাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ খুব আদর করে মায়া করে বান্দা বানাইছে। বানানোর পরে আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই থ্রুতে ছেড়ে দিয়েছে। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হিসাবের রাস্তা রেখেছেন, উপহার স্বরূপ জান্নাত রেখেছেন। পরকালে আপনার আমার উপহারের জন্য কি রাখছে? জান্নাতের পর আর কিছু। এবার সবার ইচ্ছা আছে না যাই জান্নাতে যাওয়ার? এবার আমরা সবাই মিলে বললাম আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছো, আল্লাহ ওই জান্নাতের ঘরটা একটু দাও না। কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ, বলেন না, জান্নাতে গেলে আর মরণ, জান্নাতে গেলে আর কোনো টেনশন, জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট। আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই। এবার বান্দা সবাই বলে যে আল্লাহ জান্নাতটা, রব বলে যে নে তোদের জন্যই তো বানিয়েছি আমি। আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই, তো তোদের জন্য বানাইছি, তুই নে। আমরাও সুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য। রব বলে যে একটু দাঁড়া, 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত এটা তোর। আল্লাহ ফরম 2টা? বলে যে হ্যাঁ। আল্লাহ ফরমগুলা কি একটু বুঝবেন। বলে যে এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। এই 2টা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারোস, নিজে উপার্জন করে কামিয়ে নোকিয়া 1100 যে ব্যবহার করেছে সে 1100 বটনের দাম দিয়েছে। আর ফ্রি পাওয়া আইফোনের কোনো দাম, নিজে কামাই করলে সেটার কদর দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফ্রি পাইলে একটা গেলে আল্লাহ বলে 2টা ফরম পূরণ করে দেবে। এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম আমল। ঈমান এবং আমল কাকে বলে? এই পুরা দেহে আপনার এই 2টা ফরমের জিনিস কোথায় থাকে?
একটার নাম ঈমান, একটার নাম আমল। আমলের বাড়ি হচ্ছে কাঁধে। ভালো আমল ডান সাইডে, খারাপ আমল। তাহলে আমলের বাড়ি, একটু জোরে বলেন, আমলের বাড়ি। তাহলে এক ফরম পাইলাম। আরেক ফরম আছে ঈমান, ঈমানের বাড়ি। ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি। ফরমও দুইটা, জায়গাও দুইটা। বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে, আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা, একটা হাসরের পরীক্ষা, একটা কবরের পরীক্ষা। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা? একটার নাম মাশাআল্লাহ, একটার নাম, আরেকটার নাম ঈমানের বাড়ি। অন্তরে বলেন, এই এতটুকু বোঝার জন্য। ঈমানের বাড়ি অন্তরে, আমলের বাড়ি ডান পাশে, ভালো বাম পাশে। বাস, আপনার পরীক্ষাও দুইটা, একটা কবর, একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁধে কি আছে বাইর কর, আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে বাইর কর। ঈমানের ফরম দিতে হবে কবরে, আমলের ফরম দিতে হবে। এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন। আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, সম্মান দেওয়ার মালিক। এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ঈমান, আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল। আমি যে জিজ্ঞেস করলাম রিজিকের মালিক কে, আপনাকে তো কেউ শিখাই দেয় নাই, আল্লাহর নাম বললেন কেন? তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যেই নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম, ওই বিশ্বাসের নাম ঈমান, বলার নাম আমল। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, এই সৃষ্টির একটা হইলাম আমরা, বাকি সবাই খাইতেছে পাইতেছে, সবাই পায়। আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানিব্যাগে টাকা পিছন থেকে যায়। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু পোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে, আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই, ঠিক আছে আমি তো আছি। বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে, বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি? এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহান। আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর? ছিলাম কার পেটে? আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাওয়ালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে, তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই
তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে